৯ নম্বর বনমালীপুর কেন্দ্রের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গরিব অংশের মানুষের বাস। বাপন সরকারের আমলে তাদের পাট্টা বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে আর কাউকে খাসের জায়গায় পাট্টা বিতরণ করা হয়নি। কিছুদিন পূর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওই এলাকা পরিদর্শনে গেলে ওনার কাছে এলাকাবাসী আবেদন রাখে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আজ বনমালীপুর সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকটে একটি ডেপুটেশন প্রদান করা হয়। না, আমাদের ৯ নং বনমালীপুর বিধানসভা এলাকার দক্ষিণ চন্দ্রপুর একটা এলাকা আছে, আপনারা জানেন অনেকেই, গরিব মানুষের বসবাস বা চন্দ্রপুর বাস সংলগ্ন এলাকায়। এই দক্ষিণ চন্দ্রপুর এলাকার বেশ কিছু পরিবার এখানে বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বামফ্রন্ট সরকারের সময়ে বেশিরভাগ পরিবারে সেখানে তাদেরকে পাট্টা, যেটাকে আমরা জমির বন্দোবস্ত বলি, খাত জমির বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু বেশ কিছু পরিবার এখনও এই পাট্টা বন্দোবস্ত পায়নি। বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন মানুষের সাথে দেখা করার জন্য। ওই সময় এলাকার যারা মানুষ, অভিভাবক সবাই এগিয়ে এসে ওনার কাছে আবেদন করেছিলেন যে এই জমির পাট্টার বন্দোবস্ত করার ক্ষেত্রে উনি যাতে সাহায্য করেন। উনি নিজেও উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে, কিন্তু স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষদের নিয়ে আমরা আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে আমাদের জেলা শাসকের কাছে ওই যেই পরিবারগুলো পাট্টা পায়নি তাদেরকে নিয়ে এখানে এসেছি। তাদের নামধাম সহ আমরা আবেদন করব জেলা শাসককে অবিলম্বে যাতে তাদেরকে এই জমির বন্দোবস্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।